হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা গাজর ও আলু দিয়ে সাধারণভাবে একটা নাস্তা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে পেঁয়াজ, ধনিয়া, কাঁচামরিচ আর এখানে আলু আর গাজর কুচি করে নিয়েছি। একটা প্যান নিয়েছিলাম, একটা প্যানে তেল দিলাম পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব, লালচে। পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। তো আমার এটা প্রায় হয়ে এসেছে, বেশি করব না। এখন একটু হলুদ দিলাম। আপনারা যে পরিমাণ নেবেন ওই পরিমাণ দিবেন। আর লাল মরিচ দিলাম, জাল যে পরিমাণ খান। এখন গাজর আর আলু দিয়ে দিব। এখানে আলু হলো 3টে, গাজর 1টে। এখন এগুলো সব মেখে নেব। একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আমি, সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা আমার স্বাদ মতন লবণ দিলাম। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আলুটা আমি ভেজে নিতেছি। আপনারা কিছু মনে করবেন না, আমার ছোট ছোট ফুচকি আছে, ওরা চিল্লা পাল্লা কথাবার্তা যা আছে সব বইলে নিয়ে শেষ করে দিতেছে। এখন আমি একটু পানি দিলাম। আপনারা যতটুকু আটা নেবেন ততটুকুই পানি দিবেন। আর এগুলো বলক আসা পর্যন্ত আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। আমি আর একটু লবণ দিলাম, আটা দিব তো তাই। একটু ধনিয়া পাতা দিলাম। এই যে বলক চলে এসেছে, এখন আমি আটা দিয়ে দেব। আপনারা যে পরিমাণ যতটুকু বানাবেন ততটুকু পানি দেবেন। ঠিক একটা আটার ব্যাটার যেভাবে বানানো হয় ওইভাবে বানিয়ে নেব। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাতে থাকবেন। আর এই যে দেখুন, আমি কিছুটা ব্যাটার নিয়ে গোলা করে এভাবে রুটি বানিয়ে নেব। যে যতটুকু মোটা রাখতে চান মোটা নেবেন।
আমি নতুন মানুষ, কথা বলতে একটু অসুবিধা হয়। ভুল ত্রুটি বলে থাকলে মাফ করে দিবেন। এভাবে সাইডগুলো কেটে নেব। আমি আমার মতন ডিজাইন করে নেব, আপনারা আপনাদের মতন ডিজাইন করে নেবেন। আমি আমার মতন কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন। এখানে আমি তেল গরম করতে দিলাম। আগে একটা দিয়ে দেখলাম, তাই একটাই ভেজে নিচ্ছি। ভেজে নিতেছি, আপনারা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, আমি আরো 3টে দিলাম। এখন সবগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। আমি বাকি সবগুলো ভেজে নেব। এরকম লালচে করে ভেজে নেবেন, তাহলে মচমচে থাকবে, খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন আমার সবগুলো এখানে নাড়ও আছে, আমি ভেজে নেব। কিন্তু বাচ্চাদের লোভ সামলিয়ে রাখা যায় না, তাই ভিডিওটা অল্প কিছু বানিয়ে শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।